আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য গুড নিউজ। আগামীকালকে বাংলাদেশ দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত মহোদয় খন্দকার মেজবাউল আজিম সাহেব আমাকে দূতাবাসে ইনভাইট করেছেন। আমি চেষ্টা করব, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আমার ভিডিওর মধ্যে অনেক এম্বাসি নিয়ে অভিযোগ করে থাকেন। তো যেই অভিযোগগুলা করেন আমার কাছে সব কিছুই বেশিরভাগই যুক্তি মনে হয়। আমি চেষ্টা করবো এই বিষয় নিয়ে স্যারের সাথে আলোচনা এবং এগুলার দ্রুত সমাধান যেন হয়। তো আপনাদের অন্য কোনো যদি অভিযোগ থাকে আপনারা এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্টস করে জানাতে পারবেন। আর আমি কি বিষয় নিয়ে স্যারের সাথে আলোচনা করবো আমি আপনাদের কাছে শেয়ার করবো। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই তো যেই বিষয়টা হচ্ছে পাসপোর্টের যেই সমস্যাটা সবচেয়ে উল্লেখজনক, সেটা হচ্ছে তারা 2-1 মাস পর পর ট্যুরে আসে। এখানে আসলে অনেক লোকজন হয়, সেই ক্ষেত্রে তারা করার কিছু কাগজপত্র মিস্টেক থাকে, যেমন সিগনেচার দেওয়া হয় না, কালেকশন পেপার, আইডি কার্ড, এগুলো মিস্টেক থাকার কারণে পাসপোর্ট কিন্তু রিওয়ার্কে অথবা কাজ স্থগিত থাকে। তো তাদেরকে যদি কল দেওয়া হয় তারা অনেক সময় রিসিভ করে না, যদিও রিসিভ করে সেক্ষেত্রে তারা বলে এম্বাসিতে আসেন, আপনার এই পেপার প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে এই সমস্যাটা যেন পরবর্তীতে না হয়, কারণ আমাদের এই যে ওমান যে দেশটা বাংলাদেশের প্রায় 7 গুণ বড়। একদিন পুরো দিনটা চলে যায় এবং একদিনের হাজিরা পর্যন্ত চলে যায় একজন প্রবাসী। তো আপনারা জানেন যে এই দেশের প্রবাসী বেশিরভাগই একদম কম বেতনে চাকরি করে। তো আমরা চাইবো যে আমাদের সময় মতো আমাদের পাসপোর্টটা যেন আসে এবং যদি কোনো সমস্যা হয় তারা 2-3 দিনের মধ্যে আমাদেরকে যেন নিজ থেকে কল দেয় এবং যা যা প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে যারা তারা সংগ্রহ করে এই পাসপোর্টের সমাধান করে দেয়। আরেকটি বিষয় হচ্ছে কিছুদিন যাবৎ যে আমাদের আগের পাসপোর্ট এবং নতুন পাসপোর্টের সাথে একটু বয়স বা একটা অক্ষরে যদি মেমিল থেকে এনওসির প্রয়োজন হতো, তো এম্বাসি থেকে আমরা এনওসিটি কালেকশন করতাম, কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ এই এনওসির উপরে তর্জমা ইভেন ফরেন মিনিস্ট্রি দেশে নতুন নিয়ম আইন করেছেন, সেটা প্রায় 25 থেকে 30 রিয়ালের মতো আমাদের খরচ হয়। তো আমরা চাইবো রাষ্ট্রদূত মহোদয়ের কাছে যেন এই বিষয়টা তারা সরকারের সাথে আলোচনা করে এটা যেন কাটিয়ে দেয়। আরেকটা বিষয়, আমরা প্রায় 8 লাখ প্রবাসী ওমানে রয়েছি। আমাদের জন্য আসলে এই ছোট একটা দূতাবাস এনাফ না, একটু বড় জায়গা যেন করা হয় এবং স্টাফ যেন আরো বাড়ানো হয়। তো আপনাদের যদি অন্য আর কোনো অভিযোগ থাকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ সবকিছু স্যারের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।